কালো একই তো। চলে যাচ্ছে অনেক শুভেচ্ছা। তো আশা করছি তোমরাও ভালো আছো, তো আমরাও ভালো আছি। আর ঘুরতে প্রায় সকাল 7টা বেজে গেছে, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে সব থেকে স্পেশালি এত খুশি লাগছে কেন জানো? কারণ তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ পেয়ে আমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তো আমি চাই তোমরা আমাদেরকে অনেক 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 সাপোর্ট করো, অনেক ভালোবাসো, যাতে আমরা জীবনের পথে আরো আরো অনেক এগিয়ে যেতে পারি। তো আজকে আমি খুব হ্যাপি। তো তোমরা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তুমি কি করছো? তুমি বাবার বক্স খুলেছো কেন? হ্যাঁ, কেন খুলেছো? বাবা তোমাকে বকবে তো? কোনটা ছুটে দেবো? তারটা এখনো চাচিনি দিন, তারাও দিচ্ছি। আমি এসব কারেন্টের বিষয়ে জানি না, আর আমাকেই বলছে বাবা তোমাকে খুব বকবে এইসব তার নিয়ে। এইসব এটাও খুলে ফেলেছো, সব খুলে ফেলেছো তুমি? হ্যাঁ, তুমি এটা বাবা ভেঙেও ফেলেছো? কাকা খুলে দিয়েছে? একদম কথা শোনো না, একদম পচা। কারেন্টের বিষয় নিয়ে মাথা মারবে। তোমার তো পরীক্ষা, তুমি পড়তে বসোনি কেন? পরীক্ষা নয়, তোমার তো 2 তারিখ থেকে পরীক্ষা আছে, তুমি পড়তে বসোনি? তুমি খালি ঘুরে বেড়াচ্ছ। পড়তে হবে তো। তো বন্ধুরা, আমাদের চা ব্রেকফাস্ট সব তৈরি হয়ে গেছে। এখানে আমাদের দাদা ভাইয়ের চা, এখানে আমার পরোটা, সকাল সকাল গরম গরম পরোটা করেছি। আর আজ শোনা ব্যাপার তো খাওয়া হয়েই গেছে। সবসময় অন্যায় করেই যাচ্ছে, দেখো ওখানে কি করছে, স্পিকারগুলো নিয়ে সব সময় অন্যায় করছে। তো চলো শুরু করে দেওয়া যাক চাটা। বন্ধুরা, ফাইনালি আমাদের মানে ব্রেকফাস্ট সকালে তৈরি হয়ে গেছে। পরোটা করেছি আর এখানে চা আর বিস্কুট আছে। আর আজকে শোনা ব্যাপার খাওয়া হয়ে গেছে। আমি মোট 7খানা পরোটা করেছিলাম নিজে। এখানে এইগুলো আছে, এই যে 5টার মতন আছে। তো এটা দাদা ভাই খাবে আর আমি খাবো। আর এখানে চা রেডি আছে, দেখতেই পাচ্ছি। দাদা ভাই এটা আমার। আর চলো বেশি দেরি করবো না, কারণ যেহেতু পরোটা তাড়াতাড়ি খেতে হবে। রান্না বান্না হবে, দাদাভাই বাজারে সে আমাকে দেখতে পাচ্ছ ঠিক ততটাই চাপ আছে। তার কারণ হচ্ছে আর্য সোনা বাবার কাল থেকে পরীক্ষা। জানি না ও কি লিখবে, তো বই নিয়ে পড়তেই পারছে না, জানি না কি লিখবে। তো প্রথম পরীক্ষা হচ্ছে ওই চিলড্রেন্স এবিসিডি আর বর্ণ পরিচয় হবে। তো সামনে বই রাখা আছে এখানে, এই যে বই দেখেছো? দেখো বই, দেখো কি করেছে। এইরকম করে পড়া তো দূরের কথা, এইরকম করে এই যে এরকম ইজি করবে, এরকম করবে। আর আমাদের আচরণ করবো এখন অতটা করতে পারে না, লিখতে পারে। আর এই যে এরকম মানে ওর ম্যাডাম এখানে এই যে তারিখ দিয়ে পড়া দিয়েছে, এগুলো কত পাতা থেকে কত পাতা অবধি পরীক্ষাটা হবে সেসব পাতা এই যে আমি মুড়ে রেখেছি। এই যে 16 পাতা, 3 পাতা থেকে 16 পাতা অবধি হবে পরীক্ষা। আর তো করতেই বসে, তো কি লিখবে ভগবান জানে। তো খাতাতে একটু আধটু লিখেছে। তো খাতাটা তোমাদেরকে দেখাই, এই যে খাতাতে একটু আধটু লিখেছি। যে এইগুলো ম্যাডাম লিখে দিয়েছে। আর এগুলো আর্য সোনা বাবা দিকে করেছে, এটাও করেছে। ও এখন অতটা পারে না, ও পড়াশোনা অতটা চঞ্চল। তো যাই হোক, কালকে ব্যস্ততার মধ্যে দিয়ে আমি ভিডিও বানাতে পারবো না, তো আজকে ব্লগটা করছি তার জন্য। দেখতেই পাচ্ছ, ওকে তো বললাম সকাল থেকে বই নিয়ে বসতে একদমই পড়লো না। জানি না
করবে, তবু যে যতটা মানে পারছি ততটাই ইয়ে করাচ্ছি, দেখা যায় কি হয়। কালকেও চলো, কালকেও যাবে, ঠিক আছে? পেন্সিল সব জোগাড় করা আছে, সব কিচ্ছু আছে। পেন্সিল আর থেকে নেই, কোথায় মানে আগে ডেলি যখন স্কুলে যেত তখন একটা করে পেন্সিল হারিয়ে আসতো, একটা করে পেন্সিল রাবার হারিয়ে দিয়ে চলে আসতো। আর এখন চাইনি বলে ওই জন্য আছে, মানে বড়দের পরীক্ষা হচ্ছে, দিদিদের হচ্ছে, ওর এখন ছুটি, ওর কালকে হবে, কালকে 2 তারিখ, কালকে ওর হবে, ওর দিদির ছুটি থাকবে। তো একদম পড়তেই হচ্ছে না, এখানটায় সব একদম সারি করে রেখে দিয়েছে। সব সময় এই বক্স, এই যে বাবার থিয়েটারের এই বক্সে সব নিয়ে এই করছে, এই যে চলে এলো একদম পড়াশোনায় একদম বন্ধুরা। প্রচুর রোদ দেখতেই পাচ্ছ, আর আগে সোনা পাপার এগুলো সব কেচে দিয়েছি, কারণ আমরা একটা জায়গায় যাবো, আর যদি হয়তো ওয়েদার খুব খারাপ হচ্ছে তার জন্য সোয়াটারটা ধুয়ে দিয়েছি, হয় বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা থাকে, এক জায়গায় যাবো সেরকম কোথায় যাবো, আর জামা কাপড়গুলো রোদে পুরো চলে যাচ্ছে। সব আর্য বাবা পুরো এত চড়া সব শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে। এইদিকে রান্না বসাবো, চলে যায় প্রচুর। ছিলাম আর্য বাবার স্কুলে, কারণ ওর কালকে পরীক্ষা, মানে ওর অ্যাডমিট কার্ড আনতে, মানে কালকে অ্যাডমিট কার্ডটা নিলে যদি সমস্যা বুঝতে, তার জন্য অ্যাডমিট কার্ডটা নেওয়া হয়নি। তো আজকে অ্যাডমিট কার্ডটার জন্য আমি নিয়ে নিলাম। অ্যাডমিট কার্ডটা নিয়ে রেখে কালকে ওর 1 ফেব্রুয়ারির পরীক্ষা আছে, তো ওর রুম খুঁজতে সুবিধা হবে। তো তোমাকে অ্যাডমিট কার্ডটা স্কুলে এসেছিলাম, এখানে অ্যাডমিট কার্ডটার জন্য নিয়ে নিয়েছি। এই যেখানে অ্যাডমিট কার্ডটা নেওয়া হয়ে গেছে, তো আমি এখন অ্যাডমিট কার্ড নিয়ে নিয়েছি, এখন চলে যাবো বাড়িতে। তো ওখানে প্রচুর বরফ, স্কুল থেকে বেরিয়ে পড়েছি, অ্যাডমিট কার্ড নেওয়া হয়ে গেছে। এখন বাজারে চলে এসেছিলাম একটু চিংড়ি মাছ দেবো বলে। শ্রাবন্তী বলেছিল যে চিংড়ি মাছ নেওয়ার জন্য, চিংড়ি মাছের তেঁতুলতে টক করবে, আজকে সেরকম কিছু রান্না হবে না। আর যখন রাত্রে স্কুলে এসেছিলাম অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য, তো বলেই দিয়েছিল যে চিংড়ি মাছ নিয়ে আসবে, তো তার জন্য আমি অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। কত দিয়েছো? এই লালটা দাও, লাল আর কালো একই তো, লাল আর কালো একই তো, লালটা দাও। তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক। তেঁতুল নেওয়া হয়ে গেল বন্ধুরা, দেখতে পেলে তোমরা। রানিহাটি বাজার করা হয়ে গেল, রানিহাটি বাজার করা হয়ে যাওয়ার পর আমি এবারে চলে যাচ্ছি। ঘড়িতে প্রায় 12:15 মতন বেজে গেছে। কাল আর্যর পরীক্ষা আছে, কালকে ওই জন্য অ্যাডমিট কার্ড আনতেছিলাম। অ্যাডমিট কার্ড আসার রানিহাটি বাজারটা ঘুরে নিলাম, চিংড়ি মাছ আর তেঁতুল নিয়ে নিয়েছি। অল্প কিছু করে চিংড়ি মাছ তেঁতুল নেওয়া হয়ে গেছে। এবার যাবো বাবুকে, মানে আর্যকে কাজের সেলুনে চুল কাটাতে হবে, চুলগুলো খুব বড় বড় হয়েছে। ওকে চুলটা কাটিয়ে নিতে হবে। তো চলো, তোমাদের সঙ্গে আমার বাড়ি থেকে দেখা হচ্ছে, ঠিক আছে? এই কাকা দেখি
তো আমি এখন বাড়িতে চলে যাচ্ছি, বাড়ি থেকে তোমার শুনে দেবো। প্রায় বাজার থেকে চলে এসেছে আর সেরকম কিছু আনেনি। আর চিংড়ি মাছ এনেছিল, কারণ চিংড়ি মাছটা আর্যর ভালোবাসে। আর্যর জন্য চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছি ওর। আর আমাদের ডাল হয়েছে, আর হয়েছে কাঁচা টমেটো পোস্ত দিয়ে ঝাল, আর এখানে হয়েছে চিংড়ি মাছের টক। আর বেশি কিছু হয়নি আজকে রান্না, এটাই হয়েছে। দাদা ভাইকে আমি বললাম বলে তাই নিয়ে খুব একটা সময় পাই না, আনার সময় পাই না। তো আর তো সোনা বাবাকে ভাত দিয়ে দিয়েছি, এবার ওর বাবাকে ভাত দিচ্ছি, দেখতেই পাচ্ছে তোমাদের দাদা ভাইকে। আর ও চিংড়ি মাছ খেলে আমাদের আজ সোনা বাবা খুব খুশি, ও খেতে খুব ভালোবাসে ওইটা। আমিও ভালোবাসি, ভালোবাসি না এমন কোনো জিনিস নেই, ভালোবাসি। অনেকে খাই, তো আমাকে বেড়ে দিতে হয়, ওর সাথে ঝগড়াঝাটি হলেও আমাকে বেড়ে দিতে হবে, তখন খাবে। তো ডালটা এখানে আছে, ওর প্রয়োজন মতো নিয়ে নেবে। আর এখানে এই যে জায়গাগুলো নিয়েছি, আমার শাশুড়ি মাকে দেবো একটু। আর শোনা বাবার ডাল চাইছে, আর আমাদের বরাবরই ডালটা একটু হয়, বেশি হয় না, কারণ ডালটা আমি খুব একটা ভালোবাসি, ডালটা একদমই ভালোবাসি না। তরকারি দিয়ে হলে, একটু টক হলে, একটু মাছের ঝাল হলে আমার খাওয়া হয়েছে। দাদা ভাই ডালও চাই চাই শুনে মাংসের তরকারিটা হলে ওর ডালটা চাই, ওর জন্যই আমাকে ডালটা করতে হয়, না ভাত খাবে না। আমি দাদা ভাইকে তরকারিটা দিয়ে দিচ্ছি, ও এই কাঁচা টমেটোর ঝালটাও খুব ভালোবাসে। আমি এটা দিয়ে করেছি মানে বুঝতেই পারছো, তো একদম হাত ছিটে ফুটে খাবে। আর আমার সোনা পাপাও তরকারি চাইছে, আমার সোনা পাপাকে দিয়ে দিই। বাচ্চা ও ঝাল বেশি খেতেও পারবে না, তো এটা আমার শাশুড়ি মাকে দিচ্ছি। আর এই যে এইটা আছে, সবাইকে দিয়ে যেটা থাকে সেটা এইটা দিলাম। আর আবার পেঁয়াজ খাবে, তোমাকে দিয়ে আসতে হবে না। এখানে সবাই খেতে বসে গেছে, দেখো এও খেতে বসে গেছে, ক্লাসে করে জল খেতে পারে ওর বাবাকে বলছে হাই করে দাও, বলো আমি খেতে বসেছি, কে কে খাবে চলে আসো। বলবে না তো কাউকে খেতে আসতে বলবে। আমি এখনো আমার ভাত বাড়িনি। কেমন পরীক্ষা দেবে? পরীক্ষা ভালো দেবে। আচ্ছা এখন দুপুরবেলা ভাত খেয়ে নাও তুমি, হ্যাঁ ঠিক আছে। তো চলো সবাইকে খেতে দেওয়া হয়ে